গত ১৪ অক্টোবর লক্ষ্মীপুর শহরে গ্রিনলি ফিলিং স্টেশনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৩ জন নিহত হন, আহত হন অন্তত ১৫ জন। বেশিরভাগ সিএনজি অটোরিকশার নেই কোনো ফিটনেস এবং চালকদের নেই লাইসেন্স। সব যানবাহন চলছে বিনা বাধায়। খোদ চালকরাই জানান, বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও গ্যাস ফিলিং স্টেশনে টাকা দিয়ে ম্যানেজ করেই তারা যানবাহন চালাচ্ছেন। ফিটনেস এগুলো তো আমরা বুঝি না, এগুলো আমরা টাকা দিয়ে গাড়ি চালাই। পুলিশে ধরলে ২,০০০, ৩,০০০, ১,০০০, ৫,০০০ লই যায়। ফিটনেস থাকলেও টাকা দেন লাগে, ফিটনেস না থাকলেও টাকা দেন লাগে। বিআরটির কাগজের বাইরেও বাড়তি টাকা তারা দাবি করে, এইভাবে দেন ওইভাবে দেন। ওই কারণে ধরেন বিগত আজকে ১৫ বছরের মতো যে দেখা গেছে ড্রাইভাররা এই কাগজপত্রগুলো করাইতেছে না। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বাহনে চলাচল করছে বাসিন্দারা। তবে ভিড়ের কারণে সব যানবাহনের সিলিন্ডারের কাগজপত্র পরীক্ষা করা সম্ভব হয় না বলছেন ফিলিং স্টেশনের কর্মকর্তা। আমরা জীবন জীবিকার প্রয়োজনে এইসব জেনেও ঝুঁকিপূর্ণ এই বাহনটি ব্যবহার করছি। আমরা লক্ষ্মীপুর প্রশাসনের নিকট জোর দাবি জানাই, এগুলো যেন জরুরি ব্যবস্থা নেয়। অনেক সময় গাড়ির চাপের কারণে আমাদের শতভাগ দেখে শুনে অনেক সময়ই হয়ে ওঠে নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তবে বিআরটিএ ও ট্রাফিক পুলিশ বলছে, ফিটনেস না থাকলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের রেস ডিএজের কার্যালয়ে একটা রিপোর্ট পাঠায় যে ফিটনেসবিহীন কয়টা গাড়ি আমরা আটক করছি। আমরা প্রতিনিয়তই মামলা করতেছি, এই চলমান প্রক্রিয়া অব্যাহত আছে। মেয়াদ উত্তীর্ণ যে গাড়িগুলো আছে সেগুলোর ভিতরে প্রয়োজনীয় ব্যবস্থা করতেছি। আর যেগুলো হচ্ছে যে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ আছে সেই গাড়িগুলোর ক্ষেত্রে ফিটনেস দেওয়ার ক্ষেত্রে আমরা সিলিন্ডারের মেয়াদ আছে কিনা সেটা আমরা সার্টিফিকেট যাচাই করে ফিটনেস প্রদান করতেছি। বিআরটিএর তথ্য মতে লক্ষ্মীপুরে রেজিস্ট্রেশন করা সিএনজি চালিত অটোরিকশা রয়েছে ৮,০০০। এর মধ্যে ৭,০০০-এর বেশি গাড়ির নেই ফিটনেস, আর সিএনজি চালিত যানবাহনের সংখ্যা প্রায় ১৫,০০০। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।